দুর্বৃত্তদের তাণ্ডবে উত্তর সিটি কর্পোরেশনের 200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক যানবাহন, ভেঙে ফেলা হয়েছে হাতিরঝিল স্টর্ম ওয়াটার পাম্প সহ হাজার হাজার সড়কবাতি। ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা ও রামপুরা এলাকার সড়ক বিভাজন গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সংকট সত্ত্বেও আবর্জনা সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। জাপানের কাছ থেকে কেনা বর্জ্য পরিবহনের অত্যাধুনিক এই গাড়িগুলোর এক একটি দিয়ে 4টি খোলা ট্রাকের সমান বর্জ্য পরিবহন করা যেত। শুক্রবারের তাণ্ডবে আগুন দেয়া হয় এসব গাড়িতে। সড়কের বাতি ঠিক করার জন্য হাইড্রোলিক ল্যাডার সম্পন্ন 11টি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। উত্তর সিটির 6টি অঞ্চলের অফিস ভাঙচুর করা সহ ভাঙচুর চালানো হয় কমিউনিটি সেন্টারগুলোতেও। উত্তরের মেয়র বলছেন, প্রাথমিক হিসেবে এই 6 অঞ্চলে অন্তত 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই জাপানিজ এগুলো আনতে 14 মাস সময় লাগবে। আমার 58টি কন্ট্রোল বক্স যেগুলো প্রত্যেকটি পোলের সাথে থাকে ওগুলো কিন্তু নিয়ে গেছে। আমাদের বিভিন্ন পাম্প সহ এগুলোর কত ক্ষতি হয়েছে এগুলা আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই। প্রাথমিকভাবে আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় 205 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাজনের উপরে থাকা গাছ আর লোহার রেলিংগুলো। মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা এলাকার সড়ক বিভাজনের প্রতিটি রেলিং লুট করা হয়েছে। সড়ক বাতির ইলেকট্রিক বক্সগুলো ভেঙে ফেলা হয়েছে। তাই রাজধানীর অনেক এলাকাই এখন আলোহীন। এসব ঘটনায় সিটি কর্পোরেশন মামলা করবে বলেও জানান মেয়র। সেবাদানকারী প্রতিষ্ঠানকে যদি এইভাবে টার্গেট করা হয় এটি অত্যন্ত দুঃখজনক এবং এটির আমি বিচার চাই। এই বিচার আমি মনে করি ইমিডিয়েটলি আমাদেরকে যদি বিচার আমাদের করতেই হবে কারা এগুলোকে ভেঙেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় সোমবার থেকে বর্জ্য সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে উত্তর সিটি। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানালেন উত্তরের মেয়র। সিনিয়র ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।